আসসালামু আলাইকুম। আমাদের যে বিলোনা ঘি তৈরির যে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, তো আজকে আমাদের ঘিয়ের লাস্ট যে ধাপটা সেটা আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। কেননা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপটার উপরেই সব কিছু নির্ভরশীল হয়। কেননা এখানে মাখন বা বাটারটার মান কেমন হবে, কতটুকু দুধে কতটুকু বাটার বা মাখন হলো, তো বাটার বা মাখনটার কোয়ালিটি কতটুকু হলো, এইসবের উপরে ডিপেন্ড করে কিন্তু ঘির মান মান হয়। তো আমরা সেই ধাপে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বাটার বা যে মাখনটা সেটা আমরা এই বিলোনা মেশিন থেকে আমরা সেটা দুধ থেকে আলাদা করতেছি। তো এই যে মেশিনটা দেখছেন, এটাই কিন্তু আমাদের প্রাচীন ভারত উপমহাদেশের বিলোনা বলা হয় এই মেশিনটার। আর এই মেশিনে মাধ্যমে হাতের মাধ্যমে এই মাখন তৈরি বা বাটার তৈরি, সেই বাটার থেকে ঘি তৈরি হয় বিধায় এই ঘিয়ের নামটা বলা হয় বিলোনা ঘি। তো দেখতে থাকুন আমাদের সাথে যে আমরা কীভাবে এই প্রসেসটা করে আমাদের এই দামি ঘি বা এর আয়ুর্বেদিক ঘিটা তৈরি করছি। এই দেখেন, এইগুলো সব বাটার বা মাখন, এইগুলো আমরা আলাদা করতেছি। এইভাবে কয়েক ধাপে আমাদের এই দুধ থেকে আমাদের এইভাবে মাখন আলাদা করতে হবে। তো এই মাখন থেকে পরবর্তীতে আমাদের সেই কাঙ্ক্ষিত বিলোনা ঘি তৈরি হবে। এই দেখেন, এইগুলো সব উপরে কিন্তু মাখন হয়ে গেছে। এই দেখেন, সব মাখন।